প্রিয় দর্শক শ্রোতা, আজ মঙ্গলবার 29 জুলাই 2025 খ্রিস্টাব্দ, 14 শ্রাবণ 1432 বাংলা, 3 সফর 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতে যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, সেপ্টেম্বর থেকে বিশেষ প্রশিক্ষণ পাবে 1.5 লাখ পুলিশ, নির্বাচনের প্রস্তুতি শুরু। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সভা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবেন 60,000 সেনা সদস্য। সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার। রদবদল হবে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে। গুজব ও ভুয়া তথ্য রোধে গঠন হচ্ছে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার। সন্ত্রাসীদের ব্যাপারে জিরো টলারেন্স। মাইলস্টোন ট্রাজেডি, ট্রমায় শিক্ষার্থীরা ক্লাস শুরু অনিশ্চিত। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে ছাত্র জনতার বাঁধ ভাঙ্গা উল্লাস গণভবনেও। 2024 সালের 5 আগস্ট তোলা এই ছবি। জুলাই স্মৃতি জাদুঘরের যাত্রা শুরু 5 আগস্ট। লিজ দলিলে গণভবন হস্তান্তর করল পূর্ত মন্ত্রণালয়। 99 বছরের জন্য 17 একর জমিসহ গণভবনের সমুদায় স্থাপনা লিজ দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়কে। রাজনৈতিক দলের কাছে খসড়া প্রেরণ। জুলাই জাতীয় সনদে 7 দফা অঙ্গীকার। সুপারিশগুলো নির্বাচিত সরকার 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে। 24-এর ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানে স্বীকৃতি দেওয়া হবে। সমন্বয়কদের চাঁদা দাবির খবরে বেদনায় নীল হয়ে গিয়েছি, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেসবুক লাইভে উমামা বলছেন, জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে। গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারীকে উদ্ধারে সোমবার ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তৎপরতা। টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারী উদ্ধার হয়নি। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, জুলাই জাতীয় সনদের খসড়া দলগুলোর হাতে। নির্বাচিত সরকার গঠনের 2 বছরের মধ্যে সনদের বিষয়গুলো সমূহ বাস্তবায়নে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনার অঙ্গীকার। জুলাই অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার। 4 সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি সংশোধন, সংবিধানে অন্তর্ভুক্তির ইস্যুতে ওয়াকআউট বিএনপির। দুদক ও পিএসসি কে রাজনৈতিক প্রভাব মুক্ত করার বিষয়ে ঐকমত আছে, বলছেন আলী রিয়াজ। সালাউদ্দিন আহমেদ বলছেন, নির্বাহী বিভাগের হাত পা বেঁধে দুর্বল করা হলে রাষ্ট্র পরিচালনা কঠিন হবে। ডক্টর তাহের বলছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। জুলাই সনদে মৌলিক সংস্কারের রূপরেখা থাকতে হবে, বলছেন নাহিদ ইসলাম। নিজের ঘরে আগে শুদ্ধি অভিযান চালাতে হবে, বলছেন হাসানাত। নির্বাচন প্রস্তুতি শুরু হচ্ছে। 1.5 লাখ পুলিশের বিশেষ প্রশিক্ষণ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যালোচনা সভা। আকাশ প্রতিরক্ষায় ডাকাতি, জঙ্গি বিমান ঘাঁটি অপরিহার্য। বিমান বাহিনীর ব্রিফিং। চাপ দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না, বলছেন ফখরুল ইসলাম আলমগীর। সমন্বয়কদের চাঁদাবাজির খবরে বেদনায় নীল হয়ে গেছি। সরেজমিনে মাইলস্টোন। বিমানের শব্দ শুনলেই কলিজা কেঁপে ওঠে। শিক্ষার্থীদের ট্রমা কাটাতে বিমান বাহিনীর চিকিৎসা ক্যাম্প ও কাউন্সিলিং। মাইলস্টোন ট্রাজেডি, মারা গেল আরো এক শিক্ষার্থী। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরেক শিশু শিক্ষার্থী মারা গেছে। মারা যাওয়া শিক্ষার্থীর নাম সাহিল ফারাবি আয়ান, বয়স 14। রবিবার দিবাগত রাত 2:45-টার দিকে তার মৃত্যু হয়। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের 7ম শ্রেণীর ছাত্র ছিল। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনে শিরোনাম করা হয়েছে, নির্বাচনের প্রস্তুতি সরকারের। প্রধান উপদেষ্টার সঙ্গে সভা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে বিভিন্ন নির্দেশনা। 1.5 লাখ পুলিশকে আগামী 3 মাস ট্রেনিং হবে। 60,000 সেনা সদস্য কাজ করবেন। হাসপাতাল থেকে ফিরলেও কাটেনি আতঙ্ক। মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান দুর্ঘটনা। বিদেশে চিকিৎসা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি খালেদা জিয়ার। বৈঠক থেকে ওয়াকআউট বিএনপির, পরে যোগদান। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ ইস্যুতে একমত নয় দলগুলো। ব্যবসা বাণিজ্যে মহা সংকট। দেশি বিদেশি শুল্কে। বন্দরে বাড়ছে 30 থেকে 40% শুল্ক। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে, নির্বাচনের জোর প্রস্তুতি। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে 2 ঘন্টার বৈঠকে বিভিন্ন বাহিনী ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোতে গুরুত্ব আরোপ। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন 60,000 সেনা সদস্য। সেপ্টেম্বর থেকে 1.5 লাখ পুলিশ সদস্যের প্রশিক্ষণ। ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে ধরেই প্রস্তুতি। মার্কিন দূতকে প্রধান উপদেষ্টা, বাংলাদেশে সন্ত্রাসবাদদের কোনো স্থান নেই। 5 বছরের মধ্যে সর্বনিম্ন এলসি। জুনে আমদানিতে স্থবিরতা। ঝুঁকিতে অর্থনীতি। বছরের ব্যবধানে এলসি খোলার হার কমেছে 24.42%। মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে 25%। এলসি নিষ্পত্তি ও 4-5 বছরের সর্বনিম্ন।
রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন দিলেন প্রধান বিচারপতি। চাঁদাবাজিতে অতিষ্ঠ দেশ, জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে, ফেসবুকে কাঁদলেন উমামা ফাতেমা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, চাঁদাবাজির দায়ে 5 সমন্বয়কারী গ্রেফতারে বেদনায় নীল হয়ে গেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে সংগ্রাম ঘরের ভেতর থেকে শুরু করব। সমন্বয় পরিচয় চাঁদাবাজি, মহেশপুরে রানার জীবন বদলে গেছে, ছোটদের কাছে জিম্মি হবিগঞ্জবাসী। জুলাই সনদে 7 দফা অঙ্গীকার 2 বছরের মধ্যে বাস্তবায়ন, এই সনদ ভবিষ্যতের রূপরেখা তৈরি করবে বলছেন আলী রিয়াজ। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এবারে সমকাল। সমকালে শিরোনাম করা হয়েছে, রাজধানীতে ঘরে ঘরে সর্দি জ্বর ডেঙ্গু চিকুনগুনিয়া একসঙ্গে। ঢামেক ও মুগদা হাসপাতালে রোগী বেড়েছে 14%, দৈনিক 644 রোগী আসছে হাসপাতালে। চট্টগ্রামে চিকুনগুনিয়ার বিস্তার। জুলাই ঘোষণাপত্রে 7 নভেম্বর সংবিধানে গণ অভ্যুত্থান। সংবিধান বাতিল নয়, হবে সংস্কার। 1/11-তে দেশি বিদেশি ষড়যন্ত্রের ফল বলে আখ্যা। বিএনপি জামাতের 15 বছরের আন্দোলনের কৃতিত্ব স্বীকার। $150 কোটি আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি দেবে ঢাকা। বৈঠক করতে ওয়াশিংটনের পথে সরকারি প্রতিনিধি দল, ব্যবসায়ী প্রতিনিধি দল যাচ্ছে আজ। এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এবারে মানবকণ্ঠ। মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে, 1/3 ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, ত্রয়োদশ সংসদ নির্বাচন, দ্রুত নির্বাচনী পরিবেশ তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার। পরিস্থিতি উত্তরণের আশ্বাস, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৈরি রাখা হচ্ছে 1.5 লাখ পুলিশ সদস্য। চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দা ফেলা যাবে না, মাঠের রাজনীতি। হাসিনার বিচার তো এখন পর্যন্ত আমরা দেখতে পেলাম না, আমরা কেউই মুচলেকা দেয়নি শত অত্যাচারের মুখেও। আমাদের মাঝে তর্ক বিতর্ক নিয়ে ফ্যাসিস্টরা শক্তি যোগাতে পারে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে 60,000 সেনা সদস্য কাজ করবে, প্রেস সচিব বলছেন। সংস্কারের আইনি গ্যারান্টি দিতে বাধ্য থাকবে আগামী সংসদ। প্রকাশিত হলো জুলাই সনদের খসড়া। আমরা সনদের খসড়া কমিটি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছি, যেসব বিষয় ঐক্যমত হবে তার সংলাপ শেষে চূড়ান্ত সনদে সংযোজন করা হবে বলছেন অধ্যাপক আলী রিয়াজ, সহসভাপতি জাতীয় ঐক্যমত কমিশন। প্রধান উপদেষ্টা বলছেন, বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। ভারতকে রিজভির প্রশ্ন, শেখ হাসিনা তো বাঙালি মুসলমান, তাকে পুশ ইন করছেন না কেন? জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল বলছেন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত টেকসই উন্নয়নের দিকে নিতে চায় জামাত। জামালপুরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, গণ অভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না। জামালপুরে শহরের ফৌজদারি মোড়ে জুলাই পদযাত্রায় অংশগ্রহণ শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম। জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে বলছেন উমামা ফাতেমা। জুলাই একটা অনেক বড় ধরনের অভিজ্ঞতা ছিল, কিন্তু আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হওয়ার পর প্রথম আবিষ্কার করেছি যে এগুলো দিয়ে লোকজন নানা কিছু করছে। এই ছিল মানব কণ্ঠের শিরোনাম। এবারে সময়ের আলো। সময়ের আলো শিরোনাম করা হয়েছে, টানা পূরণের মধ্যে চূড়ান্ত হচ্ছে সনদ, 2 বছরের মধ্যে সংস্কার বাস্তবায়ন। যুক্তরাষ্ট্রকে প্রধান উপদেষ্টা বলছেন, সন্ত্রাসবাদ ইস্যুতে ঢাকা জিরো টলারেন্স। 1.5 লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণের সিদ্ধান্ত। নির্বাচনের প্রস্তুতি। নির্বাচনের সময় 60,000 সেনা সদস্য মোতায়েন থাকবেন। ন্যাশনাল ইনফরমেশন সেন্টার গঠনের চিন্তা। নির্বাচনের আগে অপরাধের হটস্পট গুলো দ্রুত চিহ্নিত করার নির্দেশ। স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে। ধর্ম অবমাননার অভিযোগ, গঙ্গাচড়ায় আতঙ্ক, মালামাল সরিয়ে নিচ্ছেন অনেকে। দক্ষিণ চট্টগ্রামের 5 আসন পুরনো দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি, জামাত প্রচারে জামাত। ভোটের হাওয়া, ত্রয়োদশ সংসদ নির্বাচন। বার্নে 33 জন, সংকটাপন্ন 3। মৃত্যুর কাছে হার মানল আরো 1 শিক্ষার্থী। মাইলস্টোনে 3য় দফায় শনিবার পর্যন্ত ছুটি। জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিনের রোডম্যাপ নিয়ে সম্মেলন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বয়কট। রয়টার্সের প্রতিবেদন, বাংলাভাষী মুসলিমদের উচ্ছেদ বিতরণ করছে ভারত। সীমান্ত ঘেঁষা অঞ্চলগুলোতে হাজারো মুসলিম পরিবারকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে খোলা আকাশের নিচে ছুড়ে ফেলা হচ্ছে। আকাশ প্রতিরক্ষায় ঢাকায় জঙ্গি বিমান ঘাঁটি অপরিহার্য। এই ছিল সময়ের আলোর শিরোনাম। এবারে নয়াদিগন্ত। নয়াদিগন্ত শিরোনাম করা হয়েছে, বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই, মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা বলছেন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের জ্যাকসন সাক্ষাৎ করেন। 2 বছরে জুলাই সনদ বাস্তবায়ন। রাজনৈতিক দলগুলোকে 7 দফা প্রতিশ্রুতি। সংস্কারে আইনি ও সাংবিধানিক সুরক্ষা বাধ্যতামূলক। যুক্তরাষ্ট্র অনেক বড় ইস্যুতে বাংলাদেশের সিদ্ধান্ত চাইছে সেমিনারে সাবেক মার্কিন কূটনৈতিক ডেন লুইস। কোরিয়ান রাষ্ট্রদূতের সাথে বৈঠক ডক্টর শফিকের। সংস্কারের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত ও টেকসই অর্থনীতি পাবে দেশ। আইসিটিতে পরিকল্পিত বিশৃঙ্খলার অভিযোগ। আবু সাইদ হত্যা, 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন। এই ছিল নয়া দিগন্তের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।